নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করবো চাল কুমড়ো দিয়ে শুক্তো। এটা একটা গরমের খুব ভালো রেসিপি, শরীরকে ঠান্ডা রাখে। একদিন করে খাবেন আমি কীভাবে বানাই। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। চাল কুমড়ো শুক্তো বানানোর জন্য আমি একটা চাল কুমড়ো নিয়েছি, আর চাল কুমড়োটাকে এভাবে ডুমো করে কেটেছি। আপনারা চাল কুমড়ো বদলে লাউও নিতে পারেন। আমার চাল কুমড়োটার ওজন ছিল 500 গ্রাম। তারপর আমি একটা পেস্ট তৈরি করব, তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্তদানা, নিচ্ছি 2টো পাকা লঙ্কা, আপনারা কাঁচা লঙ্কাও নিতে পারেন, আর নিচ্ছি লবণ। লবণটা দিলে সর্ষেটা তেতো হবে না। আর আমি জল ছাড়া প্রথমে ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব, তাহলে পেস্টটা খুব ভালো হয়। তারপর গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দিবেন না, এখানে 1 কাপ জল দিলেই হবে। তারপর লবণ দিয়ে দিচ্ছি। এই সময় সেদ্ধর সময় লবণ দিলে চাল কুমড়োর মধ্যে লবণটা ঢুকে যায় ভালো মতো। আর বেশি জল দেবেন না, চাল কুমড়োর থেকে এমনি জল বেরোয়, তাতেই চাল কুমড়োটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। কিন্তু লেগে যাতে না যায় সেই জন্য অল্প জল দিয়েছি। এখন আমি ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। আর এইদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ রাঁধুনি। আমি শুকনো রোস্ট করে নেব। এখানে বেশি ভাজবেন না, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। হালকা একটু সেন্ট বেরোলে আর কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নেবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে। তারপরে ঠান্ডা করে আমি আমুল দিস্তায় গুঁড়িয়ে নেব। আপনারা মিক্সিং জারেও গুঁড়োতে পারেন। আমি এখানে আমুল দিস্তায় একটু গুঁড়ো করে নেব হালকা করে। তারপর এদিকে আমার চাল কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নিয়ে ঢেলে রাখবো। তারপর ওই কড়াইয়েই আমি আবার তেল দিয়ে দেব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। তার মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন। এখন মশলাটাকে ভালো করে ভেজে আমি দিয়ে দিব যে সর্ষে আর পোস্তর পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জার ধুয়ে জলও দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা আর পুড়বে না। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এই শুক্তোর মধ্যে হলুদ ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা বাটা। শুকনো মধ্যে একটু আদা বেশি হলেই ভালো লাগে, সেই জন্য আদাটা একটু বেশি করেই দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব, তাহলে কাঁচা গন্ধটাও চলে যাবে সর্ষে পোস্তর আর আদারও। দিয়ে দিচ্ছি এই সময়েই চিনি 1 চামচ। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। এখন 2 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। বেশি আবার কষাবেন না, তাহলে সর্ষে তেতো হয়ে যাবে। একটু কষিয়ে দিয়ে দিচ্ছি যে চাল কুমড়োটা সিদ্ধ করে রেখেছি, সেই চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিব। চাল কুমড়ো সিদ্ধর যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, সেই জলেই আমার রান্নাটা হবে। এখন আমি ভালো করে মিশিয়ে নেব।
আর স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করব। চায়ের কাপে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা দুধ না দিয়ে জলও দিতে পারেন আর একটু। দুধটা দিলে শুক্তোর টেস্টটা আর খুব ভালো হয়। এই সময় লবণটা একটু চেক করে যদি লবণ লাগে দিয়ে দিতে পারেন। আমার এখানে আর লবণ লাগবে না। তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব। আপনারা এখানে মিক্সিং জারও ব্যবহার করতে পারেন, মিক্সিং জারেও গুঁড়িয়ে নিতে পারেন। আমি এখানে হামালদিস্তায় গুঁড়াচ্ছি। আধা ভাঙ্গা হলেই হবে, এখানে বেশি মিহি করার প্রয়োজন হয় না এই মশলাটা। দেখুন হয়ে গেছে গুঁড়ো করা। তারপর এইদিকে আমার 5 মিনিট হয়ে গেছে, কুমড়োগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গ্রেভিটা ঘন হয়ে গেছে। দেখুন কুমড়ো থেকে কত জল ছেড়েছে। আমি আর একটু শুকিয়ে নেব। এখন গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি 1 মিনিটের মতন একটু শুকিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণটাই দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়েও ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিব। এই সময় লবণ আর মিষ্টিটা একটু চেক করে নেবেন। গরমের মধ্যে এইভাবে চাল কুমড়ো শুক্তো খেয়ে দেখবেন একদিন, দারুণ লাগে খেতে। আমি এখানে চাল কুমড়ো দিয়ে করেছি, আপনারা লাউ দিয়েও করতে পারেন। এখন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিট। তারপর ভাতের সঙ্গে পরিবেশন করব। প্রথমে আমি বেড়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে এই চাল কুমড়োর শুক্তোটা। একদিন ট্রাই করে দেখবেন, যদি না খেয়ে থাকে আমার মতন করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।